মিনি কিচেনে রান্না করবো আর সর্বনাশ হবে না তাই কি কখনো হয়? মিনি কিচেনে আজ করলাম ডিম পুচ, গুঁড়া মাছ রান্না করলাম সবজি দিয়ে। রান্নাঘরটা অনেক কালি পড়ে গিয়েছিল, ময়লা হয়ে গিয়েছিল তাই লেপে দিয়েছি। তাই আজকে মিনি কিচেনের বারান্দায় রান্না করব, তার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে ভাত বসিয়ে দিব, তার জন্য চুলায় আগুন জ্বালিয়ে দিলাম। ভাতের পানি গরম করে দিয়ে পরে আমি চাউল মেপে ধুয়ে নিব। বেশি মানুষ না, আমরা মা ছেলে খাবো তাই অল্প পরিমাণে নিয়েছি। পানিতে বলক আসতে আসতে আমি এদিকে ভালো করে চাল ধুয়ে নিব। এখনো পুরোপুরি বলক আসেনি, তারপরও আমি চাউলগুলো দিয়ে দিলাম। চাউল দেওয়ার পর বলক আসলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঢেকে দিয়ে ভালোভাবে জাল করে দিব। এদিকে ভাত হতে থাকা, আমি এদিকে সবজি তুলতে যাব, তার জন্য একটা ঝুড়ি নিয়ে নিলাম। আজকে আমি কয়েক রকমের মিক্স সবজি দিয়ে গুঁড়া মাছ রান্না করব, যার জন্য আমি প্রথমে কুমড়োর ডাঁটা নিয়ে নিতেছি। অল্পই নিব, যেহেতু মিক্স সবজি অনেকগুলো হয়ে যাবে এমনিতেই, তাই একটা ডাঁটা নিয়েছি, বেশি নিইনি। এবার আমি নিয়ে নেব পুঁই শাকের পাতা নিয়ে নেব, যেহেতু ডাঁটাগুলো বেশি বড় হয়নি তাই পাতায় নিয়ে নিচ্ছি আমি। হয়ে গেছে। আর আমি ঘরে থেকে আলু দিব, তাই এখান থেকে কিছু তুললাম না। হয়ে গেছে আমার সবজি তোলা, এবার আমি এগুলো কেটে নিব। আমার পিছনের নয়েজগুলো একটু ইগনোর করবেন, যেহেতু গ্রামে থাকি, অনেক মানুষ একসাথে থাকে তাই একটু নয়েজ বেশি। তো একদিকে আমার ভাত বসানো চুলায় হচ্ছে, আর একদিকে আমি কাটিকুটি করে নিচ্ছি, ভালোই লাগতেছে। তো আমার ছুরিটা মনে হচ্ছে একটু ধার দিতে হবে, তো কেমন যেন ধারই নেই, কাটতেই যাচ্ছে না। অমনি আমি ভিডিওতে দেখানোর জন্য শরীরের জোর খাটিয়ে খাটিয়ে কাটাকুটি করতেছিলাম। তো আমি একে একে সব সবজি কেটে নিব। আমার পুঁইশাক কাটা হয়ে গেছে, এবার আমি বিশাল সাইজের একটা আলু নিয়েছি, এবার আমি এটা কেটে নিব। বাপরে বাপ কি শক্ত, কতক্ষণ যে লেগেছে আমি এটা কাটতে বলে বোঝাতেই পারবো না, অমনি কষ্ট করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, এটা অন্য পাতিলে তুলে নিব, যেহেতু আলুতে একটু কষ বের হবে। আগে আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে। তো এক সাইডে এখন রেখে দিচ্ছি। এই যে দেখেন আমি মাছ নিয়েছি, এখানে ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, টাকি মাছ আছে, বিশাল বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটাও কেটে নেব, সাথে কাঁচামরিচও কেটে নেব। আমার সবজি কাটা হয়ে গেছে, এর থেকে আমার ভাতও হয়ে গেছে। আমি দেখবো চাল ফুটেছে কিনা। হাত দিয়ে টিপে দিয়ে দেখলাম যে ফুটেছে, তাই আমি মার গালিয়ে নিব। আমি খুব সাবধানে মার গালাচ্ছিলাম যাতে ভাত পড়ে না যায়, অনেকে দিয়ে পড়ে ভাইরাল হয়ে যায়, এমনিতে ইচ্ছে করে ফেলে দিয়ে। আমি এত সাবধানে কাজ করি, তারপরে দেখেন কি হয়ে গেল। তো যেহেতু এটা এইভাবে পড়েছে, খুব কষ্ট করে আমি তুলে নিয়েছি, এটা আমি নষ্ট হতে দেবো না কোনোভাবেই। এটা আমি অনেক কষ্ট করে রান্না করেছি, আর আমার অতিথি বসে আছে খাওয়ার জন্য, চেয়ে আছে, তাকিয়ে আছে এদিকে। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না, তাই আমি অনেক কষ্ট করে তুলে নিয়েছি কোনো রকমে, যাতে নষ্ট না হয়। ঝাঁকিয়ে ঝুঁকিয়ে নিচ্ছিলাম আমি, তারপর অনেক সাবধানে চিমটি দিয়ে এক পাশে ধরে রেখে দিলাম। এবার পাতিল বসিয়ে দিয়েছি, আমি তরকারিটা চুলায় বসিয়ে দেবো, যার জন্য তেল দিয়ে নিলাম হাঁড়িতে। এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার মশলাগুলো দিয়ে দিব নুন, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ দিয়ে আমি একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এটা আমি ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে কষাবো, যাতে খেতে ভালো লাগে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে নিব। মাছ দিয়ে নাড়াচাড়া করার সময় পাতিল পড়ে যাচ্ছিল প্রায়, অমনি আমি খুব সাবধানে নাড়াচাড়া করতেছিলাম। তারপর আমি পুঁই শাকগুলো ধুয়ে দিয়ে দিব। পুঁই শাকগুলো দেওয়া হয়ে গেলে আলুগুলোও দিয়ে নিব। একবার যে ভুল হয়েছে আর সেই ভুল করতে চাই না, তাই আমি চিমটি দিয়ে ধরে ভালোভাবে তারপরে নাড়াচাড়া করতেছিলাম, যাতে পাতিল পড়ে না যায়। এবার ঢাকা দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো তরকারিতে ঝোল দরকার, অতটুকু ঝোল দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে দেখতেছিলাম কতটুকু হয়েছে। দেখো দিকে তরকারি হতে থাকে, এদিকে এই যে দেখানোর ভাতগুলো, তরকারি রান্না হয়ে গেছে। এক পাশে নামিয়ে রাখবো। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা ডিম পোচ করে নিব, যেহেতু আমার ছোট্ট অতিথিরা ডিম পোচ খেতে বেশি ভালোবাসে। এটা একটা মুরগির ডিম, এক কড়াই হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য লবণ, আর কিছু দিব না। এটা আমি ভালোভাবে চিমটি দিয়ে ধরে উল্টিয়ে দিচ্ছিলাম,
যাতে পড়ে না যায়। দেখেন আমার চুলার পাশে ঝুল পড়ে আছে। আমার তরকারির পাতিলও কাত হয়ে গিয়েছিল। অনেকগুলো সরা পড়ে গিয়েছে। যাই হোক কোনো ব্যাপার না। এই যে আমি ভাত সাজিয়ে নিয়েছি। এবার আমি এতে তরকারি তারপর ডিম পুচ দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব। একটু খেয়ে দেখাতে চেয়েছিলাম কিন্তু তার আগে কারেন্ট চলে গেছে। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।